নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। বেগুন বড়ি কাতলা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আজকেরও আপনাদের সামনে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, নতুনত্ব ঘরোয়া পদ্ধতিতে। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আমি 5 পিস নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি নিতে পারেন। এখানে কিছু সবজি নিয়েছি, মশলা নিয়েছি। এখানে বড়ি আছে 3 চামচ, মৌরি আছে, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। এখানে 1/2 ইঞ্চি আদা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এখানে একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা। আর এখানে 3টে বেগুন নিয়েছি। ধরে এরকম লম্বা লম্বা বেগুন, বেগুনটাকে আমরা কুলি বেগুন বলি। আপনারা কি বেগুন বলেন অবশ্য কমেন্টে জানাবেন। বেগুনটা আমি এখন কেটে নেব। মাছটা নিয়ে আমি এখন নুন আর হলুদ মাছে মেখে নেব। হলুদ, নুন দিয়ে খুব ভালো করে আমি মাছটা মেখে নিচ্ছি। বেগুনটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। সব কটা একই সাথে দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি তুলে নেব। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দিচ্ছি। এই একই তেলে এবার আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটা মিক্সার জার নিয়েছি, ওদিকে বেগুন ভাজা বসিয়েছি। বেগুন ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আদা, টমেটো আর মৌরিটাও দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে বন্ধুরা আমি এখানে 1 চামচ জিরে দিয়ে দিব। জিরেটা আমি গোটা জিরে দিচ্ছি, দিয়ে অল্প জল দেব। জল দিয়ে মিহি করে আমি মশলাটাকে বেটে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। বেগুনটা আমি এবার তুলে নেব, তেলটাকে ঝরিয়ে নেব। এবার আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটাও সুন্দর লাল করে ভেজে নেব। বড়িটাও ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নেব এবারে। এখানে বন্ধুরা আমি একটা বাটিতে অল্প জল নিয়েছি। জলের মধ্যে যে বড়িটা আমি ভেজেছিলাম, বড়িটা জলে দিয়ে দেবো। বড়িটা তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বড়িটা নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে। আমি এবার ছোট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প জল দেবো। এবার আমি অল্প হলুদ দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো মশলাটা। এদিকে বড়ি ভাজাটা আমি তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর কড়াটা আমার বসানো আছে। এবার আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটার মধ্যে আমি 1 চামচ মৌরির ফোড়ন দিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা দেব। দেওয়ার পর খুব ভালো করে আমি ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুগুলো এবার আমি দিয়ে দেবো, সেদ্ধ আলু এটা বন্ধুরা। দিয়ে আলুটা আমি হালকা করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়।
আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। মশলাটা আমি বেটে নিয়েছিলাম, একদম মিহি করে বেটে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করেছিলাম দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে হলুদ আর লঙ্কাটা গুলে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আমি বাকিটা আমি মশলা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমি আরও একটু দেব, দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। এবার আমি বড়ি ভাজাটা তুলে দিয়ে দেবো। বড়ি ভাজাতে যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। বড়িটা অনেকটা নরম হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না সময়। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা আমি দিয়ে দিয়েছি। এবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম মাছটাও আমি সাথে দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন কমিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে আমি মিশিয়ে দেবো, দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢেকে দেবো। আমি এখন ঢাকাটা খুলে নেব। ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি, দিয়ে আরও আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে, একদম মিক্সড হয়ে গেছে। আমার এখন এই মাছের ঝোল কিন্তু রেডি বন্ধুরা। আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার এই বড়ি বেগুন কাতলার ঝোল কেমন রেসিপিটি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।